বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ, আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম। আমি চলে এসেছি ব্যান্ডেলের কাছাকাছি, হুগলি জেলাতেই অবস্থিত। জায়গাটা হচ্ছে করলা। এটা করলা অঞ্চল, মানে আরেকটু সামনে গেলেই করলায় পড়বো। এটা পুরোপুরি ব্যান্ডেল দেবানন্দপুর অঞ্চল। তো এটা একটা সরস্বতী নদীর উপর ব্রিজ। দেখুন, মানে আজকের ভিডিওর এটাই হবে থাম্বনেল। প্রখর গ্রীষ্মে, গ্রাম্য পরিবেশে, আমের দেশে আমি চলে যাব এখন আমের দেশে। আর তার আগে আপনাদের আমি দেখাই, এটা হচ্ছে সরস্বতী নদী। কীরকম কালো জল দেখুন, মানে জলটা, আর নদী আর সচল নেই, সেই জন্য এই জলটা এরকম কালোই থাকে। বর্ষাকালে একটু জল হয় বটে, আর এই পানা টানা মাঝে মাঝে পরিষ্কার করা হয়। আর এখান থেকে বেশ খানিকটা নদীর অংশ দেখা যাচ্ছে। দেখুন, এই ভিডিও আপনাদের অনেকেরই ভালো লাগে, কমেন্টে লেখেন, তাই আপনাদের জন্যই বানানো। এখন প্রচণ্ড রোদ, তার মধ্যেই আমি বেরিয়েছি আপনাদের গ্রাম্য পরিবেশ দেখাবো সেই উদ্দেশ্যে। আর তার সাথে সাথে অবশ্যই আরেকটা জিনিস আমি পেলে নেব, সেটা হচ্ছে আম। যদি যেতে যেতে কোথাও আম পাড়তে দেখি বাগানে, সেখান থেকে আমি আম কিনবো। তো সেটা সম্ভব হবে কি না জানি না, তবে এখানে এখন লম্বা রাস্তা দিয়ে যাব যেখানে শুধু আমেরই বাগান। আর আমি এখন দেখে বুঝতেই পারছেন, এসব দূরে যা সবুজ দেখা যাচ্ছে সব আম গাছ, এবং তাতে অনেক গাছে প্রচুর আম ধরেছে, আবার কিছু কিছু গাছ পুরো ফাঁকা আছে। তো এবারে ব্যান্ডেলে আম একটু কম আগের বারের তুলনায়। এরকমই হয়, একবার প্রচুর আম হয়, আরেকবার কমে যায়। আর এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা সোজা চলে গেছে দিল্লি রোড। আর এখান থেকে 300-400 মিটার গেলেই আমি পেয়ে যাব করলা মোড়। সেই করলা মোড় থেকে আমি বাঁ দিকে ঢুকবো। তো বাঁ দিকে ঢুকলেই পুরো আমবাগানের মধ্যে দিয়ে আমি এগিয়ে যাব। আর সেই যেতে যেতে সেই পথের দৃশ্য দেখাবো। আমি আমার বাইক নিয়ে এগোবো। এখন মোটর ব্লগিং শুরু হবে। তো চলুন, আমার আজকে একটা গরমে, মানে গ্রাম্য পরিবেশে আমের বাগানে ঢুকতে কেমন লাগে, বা সেই রাস্তা দিয়ে যেতে কেমন লাগে, ধরুন আপনারাই আমার সঙ্গে সঙ্গে চলছেন। আর মাঝে মাঝে একটু মেঘলা হচ্ছে, তখন বেশ ভালো লাগছে, আর হাওয়া দিচ্ছে প্রচণ্ড। তো চলুন এগিয়ে যাই। আর আমি এখন হেলমেটে আমি ক্যামেরা লাগাবো, লাগিয়ে গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে চলতে চলতে কথা বলবো। চলুন, আর পেলে আম নেবো। এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, পুরো ভিডিও শুরু হলো। চলুন এগিয়ে যাই। আর এইটা কেন দেখালাম, এই ব্রিজটা নতুন হয়েছে দেখুন। আর পুরনো ব্রিজটা, বাতিল ব্রিজটা পাশে রয়েছে, একদম জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে। সেই ব্রিজটাও দেখাচ্ছি। এই ব্রিজটা বছর দেড়েক আগেও ইউজ হতো। এই যে দেখুন, চলুন এদিকটা যখন এসছি, নদীর এদিকটাও দেখে নিন। এই রাস্তাটা ছিল সচল, এই রাস্তাটা কত সরু দেখুন। এটা বহু পুরনো আমলের ব্রিজ। এটা দুর্বলও হয়ে গেছে, আর এখন যান চলাচল বেড়ে গেছে, সেই জন্য এটা বাতিল। আর এই দেখুন, গ্রাম্য পরিবেশের ভিডিও যখন সবই দেখানো যেতে পারে। দেখুন এদিক থেকে জল যাচ্ছে, এই এরকমই একটু এদিক ওদিক জল যাতায়াত করে। গঙ্গা পর্যন্ত খুব কমই যায়, আর এদিকে গিয়ে গঙ্গায় মিশেছে। কত বক! একটা গ্রাম্য পরিবেশের ভিডিওটা মনে হচ্ছে মন্দ হবে না। চলুন, যা যা করি, যা যা দেখি, সবই আপনারা দেখবেন। তো এই পুরনো ব্রিজটাও দেখিয়ে দিলাম। এখানে সব আবর্জনা ফেলে, প্রচুর আবর্জনা ফেলে রেখেছে। এটাই আমাদের দেশের সমস্যা, আবর্জনা কেউ হিসেব করে ফেলে না। পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, যেখানেই বলুন একই অবস্থা। মানুষ যতদিন না সচেতন হবে, পরিবেশ কোনোদিনও ঠিক হবে না। আমি কাশ্মীরে গিয়েও দেখেছি যে যেখানে সেখানে গুলমার্গে প্লাস্টিকের খাবারের কন্টেনার, জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল, চিপসের প্যাকেট যত্রতত্র পড়ে ছিল।
যে কটা পেরেছি হাত দিয়ে কুড়িয়ে ফেলেছি, কিন্তু কে কার কথা শোনে। চলুন এগিয়ে যাই। করলা, আমরা করলাতে ঢুকে পড়লাম। সামনেই করলা কালীবাড়ি আছে, সেই ভিডিও আমি দেখিয়েছি আপনাদের। আর আমি এখন ঢুকে পড়লাম একদম গ্রাম্য পরিবেশে, করলাতে, আমের দেশে। এখন যেদিকেই যাব সেদিকেই আমের দেশ। সামনে রাজহাট দিল্লি রোড, আর আমি বাঁদিকে ঢুকে পড়লাম করলার দিকে। পুরুষোত্তম বাটি দিল্লি রোড, এখান থেকেও যাওয়া যাবে। তো আমরা আম দেখব এখন, শুধুই আম রাস্তার দুধারে। দেখুন, দেখতে পাচ্ছেন, এগুলো সরি আম। এখানে শুধু সরি আর হিমসাগর। চলুন আরও কিছু দেখি। আর এই আম সব পাকা আম, দেখুন এই একটা আম পাকা, গাছ পাকা আম। কপালে জুটবে কিনা জানি না। দেখতে থাকুন, দেখুন হাত দিয়ে পাড়া যাবে দাঁড়িয়ে। আচ্ছা, এদিকে হচ্ছে করলা কালীবাড়ি, সিদ্ধেশ্বরী মন্দির, কিশলয় নার্সারি। আমি এখন এদিকে ঢুকছি না, আমি এগিয়ে যাচ্ছি পুরুষোত্তম বাটির দিকে। আর আপনাদের আমের বাগান দেখাবো, আম দেখাবো। আর পারলে গাছে যদি কাউকে দেখতে পাই লোকজন, কিছু আমও কিনবো তাদের থেকে। আচ্ছা, লিচু দেখুন বন্ধুরা, লিচু দেখুন, দেখুন দেখুন। ক্যামেরা হেলমেটে লাগানো, আমি ক্যামেরা জুম করতে পারছি না আপাতত। দেখছেন, ভরে আছে পুরো লিচু। চলুন, এইখানে আম বোধহয় কিছু পাড়া হচ্ছে, দেখি লোকজন আছে কিনা। এখানে মনে হচ্ছে আম পাড়া হচ্ছে। হ্যাঁ, এই যে টোটোতে করে আম কিছু তোলা হয়েছে। চলুন বাগানের দিকে যাই, দেখি যদি আম কিছু পাওয়া যায়। যা হবে লাইভ আপনারাও দেখতে পাবেন। এখানে কি এগুলো? না, এগুলো অন্য কিছু জিনিস রয়েছে, জল দিয়ে রেখে দিয়েছে। এখানে কি হচ্ছে? লিচু গাছ, আম গাছ। এখানে দেখুন গাছ কেটে দিয়েছে, সব কাটা হয়ে যাচ্ছে গাছগুলো, ফাঁকা হয়ে গেল জমি। এখানে কি আছে? দেখুন, আমাদের কি অসুবিধা, আমরা তো গ্রাম্য পরিবেশ দেখতে এসেছি। আম বাগান, এই সব সুন্দর পরিবেশ, এগুলোই তো দেখবো বলে এসেছি। আমাদের কোনো সমস্যা নেই, তাই না? দেখতে থাকুন খালি, আমি যা দেখছি আপনারাও তাই দেখছেন। আর আমি যেখানে ওই ব্রিজের কাছে বাইক রেখেছিলাম, সেখানে প্রচুর গুড়ি গুড়ি পিঁপড়া ছিল। সেই পিঁপড়া আমার প্যান্টের মধ্যে দিয়ে ঢুকে গেছে, সব চারিদিকে কামড়াচ্ছে। আমি আপনাদের একটু আম দেখাই, একদম ক্লোজ আপ থেকে দেখাবো এবারে। পেয়ে গেছি বন্ধুরা, দেখুন আম। এটা তো একদম নিচে, মানে একদম আমার হাতের নাগালে। দেখুন, এগুলো সরি আম, সরি, সব পাক ধরছে। কত আম দেখবেন, দেখুন দেখুন, সব সরি আম। তো এইভাবে বাগানের মধ্যে ঢোকা যায়, কিন্তু আমি জানি না কার বাগান বা কিছু বলবে কি না, সেও জানি না। এখানে লাউ হয়ে রয়েছে কত, দেখুন। আর এখানে
সাপ খোপ থাকতেই পারে, এসব রাসেল ভাইপার আর কোবরার এরিয়া। আর গরমে সাপ খোপ বেরোয়, এটা তো আমরা সবাই জানি। তো চলুন জীবন হাতে নিয়ে একটু এগোই। সবসময় তো জীবন সেফ থাকে না। তো আর এখানে লাউ হয়ে রয়েছে খালি দেখুন কত, আমি তো লোভ ছাড়তে পারছি না, আপনাদের দেখাতে ইচ্ছা করছে। এই দেখুন এই লাউটা কত বড় হয়েছে, দেখুন, দেখতে পাচ্ছেন? এখানে প্রচুর লাউ হয়ে রয়েছে, দেখতে দেখুন কত লাউ, প্রচুর লাউ। আর এই লাউটা তো একদম কাছে, জায়গাটা খুব নিচু, ওখানে গেলে আবার ওরা ভাববে কি জানি চুরি টুরি করতে এসছে কিনা। আর ক্যামেরা ট্যামেরা দেখলে না এখন লোকে একটু ভয় পেয়ে যায়। যাই হোক, আমি বাগানের মধ্যে হাঁটছি, দেখুন খালি আমার সঙ্গে খালি অনুভব করুন এইসব জায়গাগুলোকে। আর বেশি কথা বলে লাভ নেই, তাই না? শুধু দেখতে থাকুন, দুদিকে শুধু গাছ আর গাছ, শুধুই আমের গাছ। দেখুন আমি কিন্তু অনেক ভেতরে চলে এসেছি, এত ভেতরে এর আগে আসিনি। বড় একটা পরিবেশটাই তো দেখাতে এসেছি আপনাদের, এই পরিবেশ আমার সাথে সাথে আপনারাও দেখুন। নিস্তব্ধ একদম। এটা একটা ডোবা, দেখুন কি জায়গা, এখানে ঠান্ডা পুরো। এখানে একটা মাদুর পেতে শুয়ে থাকলে, বসে থাকলে আড্ডা দেওয়ার একটা খুব সুন্দর জায়গা এটা বটে। একেবারে নিস্তব্ধ, আমি চুপ করে আছি। হ্যাঁ, নীরবতাটা একটু দেখুন, আশেপাশের কিছু আওয়াজ আসছে কিন্তু এখানকার লোকাল কোনো আওয়াজ নেই, শুধু একটা ঝিঝি পোকা ডাকার শব্দ পাচ্ছি। আপনারা পাচ্ছেন ঝিঝি পোকা ডাকার শব্দ? মাঝখানে একবার আমার কানে সবসময় একটা ঝিঝি পোকা ডাকার মতো শব্দ হতো, এখন সেই ডাকটাই পাচ্ছি কি না কে জানে। ক্যামেরায় দেখব যখন এডিট করব, আপনারাও লক্ষ্য করবেন তো ঝিঝির ডাক আসছে। আর আমাদের কোনো নিস্তব্ধ বলে কিছু নেই, সেই জন্য তো সবসময় শব্দ হচ্ছে, সেই জন্য কানে যদি ঝিঝি পোকার ডাক সবসময় কন্টিনিউ থাকেও আমরা বুঝতে পারি না। কিন্তু এখানে মোটামুটি নিস্তব্ধ জায়গা, ঝিঝি পোকার একটা ডাক কিন্তু আমি পাচ্ছি। আপনারা পাচ্ছেন? পাচ্ছেন না, কি জানি, বাড়িতে গিয়ে দেখবো। ওখানে ওরা আম পাড়ছে, ঝুড়িতে রেখেছে, দেখেছেন? এই দেখুন, হ্যাঁ সেই দেখতে পেয়ে গেছি। এগুলো সব হিমসাগর আম, দেখুন সব হিমসাগর। এগুলো কিন্তু পুরো পাকেনি, কাঁচা এখনো, এগুলো পাকানো হবে। সব হিমসাগর। এই আমটা অনেক বড়। চলুন দেখি। আর এইখানেও দেখুন কত আম, একদম হাতের কাছে। এই দেখুন একটা আম পড়ে আছে, দেখছেন? পোকায় খেয়েছে, পাখিতে ঠুকরেছে, পড়ে আছে। আমটা কিন্তু পুরো ফ্রেশ, পাকা, গাছ পাকা। থাক, এখানেই থাক। কত আম গাছের তলায় পড়ে আছে। আর এই দেখুন আম, আম, আম গাছ ঝুলে গেছে, দেখুন বাঁশ দিয়ে ঠেলে রেখেছে।
দেখুন, চলুন ওখানে দেখি ওদেরকে যদি কটা আম দেয়। ওখানে যাচ্ছি, আমি পুরো বাগানের মধ্যে ঢুকে আছি এখন। চলে এসছি পুরো জায়গায়, ঘাটিতে, দেখি দেয় কি না। কি বিশাল আম, খুব সুন্দর আম। ছড়ি না এগুলো, দেখুন এই পেকে যাবে, দুদিন থাকলে পেকে যাবে। এগুলো পাকা আম, পাকা আম। দাদা এগুলো বিক্রি করবেন? অল্প অল্প বাড়ি খাওয়ার জন্য নিতাম, অল্প কিছু নেবো। 20টা। 20 টাকা পিস? এই সরিগুলো আর হিমসাগর? আচ্ছা, হ্যাঁ দাদা তাহলে বেছে নিতে পারবো? বেছে নিতে পারবো? হ্যাঁ, 3 সাইজের? এখানে অনেক ছোট ছোট আছে। আচ্ছা, হ্যাঁ। আপনি নামছেন এখন? হ্যাঁ, আচ্ছা। আমাকে দাদা, আমাকে তাইলে 10টা দিয়ে দিন। বন্ধুরা, আমি এই গাছ পাকা আম গোটা 10 নিয়ে নেব। এই ওরা বলছে বড়গুলো না দেবে না, তা এখন আমি কটা বাছি, দেখি কি করে লাস্টে। আমি তো বাছে তো রাখি, তারপরে কি বলে দেখি। বন্ধুরা, আমগুলো বাচ্ছি, দেখি কি বলে। আর আমি তো ব্যাগটা গাড়ি থেকে নিয়ে আসলে ভালো করতাম। 4 আর 4 8 আর 2 10। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দাদা এই 10টা নিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখানে তুলুন না, যে কটা দেবেন তুলুন। আপনি যেরমভাবে দেবেন সেরমভাবেই দিন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। আপনি এই দেখুন না দাদা, আমি এই কটা তুলেছি, এবার আপনি আপনার মতো করে দিন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি আপনার মতো দিন, এখান থেকেই দিন কটা, তারপরে আপনি আপনার মতো দিন। দাদা এখান থেকে কটা দিন, আমি বাছলাম অ্যাটলিস্ট। হ্যাঁ হ্যাঁ, অ্যাটলিস্ট 5টা দিন, আর 5টা আপনি দিন, ব্যাস। ঠিক আছে, আপনি 5টা আপনার মতো দিন, আর 5টা আমার মতো দিন। ঠিক আছে, আমি ব্যাগ নিয়ে এসেছি, কিন্তু ব্যাগটা গাড়িতে রয়েছে। এটা একটা দিন, ঠিক আছে, আপনার মতোই হোক। তাহলে দাদা ক্যারি ব্যাগ কিছু আছে? আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসি। দেখুন বন্ধুরা, এই দেখুন, এটাই তো আনন্দের না, এটাই মজা। আমি এখন ব্যাগ আনতে যাচ্ছি, 10টা আম নিলাম। ব্যাগটা হাতে করে নিয়ে আসলেই ভালো হতো। বন্ধুরা, তাহলে এখানেই ভিডিও তো কমপ্লিট হয়ে যাবে। যা দেখতে পাচ্ছি কত আম দেখুন, সব পড়ে আছে, পড়ছে। গাছ থেকে যেগুলো পড়ে সেগুলো বুঝতে পারছেন কীরকম হবে? একদম
পারফেক্ট। আমার বাইক কোথায়? রাস্তায় এটা গুলিয়ে যায় খালি। এই যে লাউ গাছটা, এখান থেকেই এসেছি, তার মানে চিনে চিনে যেতেও হবে। যাই হোক, গ্রামের ভিডিও যখন বানাচ্ছি তাহলে গ্রামের মতোই হোক। দেখুন, আমের ভারে ঝুলে পড়েছে গাছ। ওই যে বাইক আমার, পেয়ে গেছি। এইটা তো বন্ধুরা আমি কুড়িয়ে পেলাম। এই আমটা কিন্তু এই জায়গাটাতেই খালি খারাপ, আর বাকিটা কিন্তু ভালো। এই আমটা আমি এই গাড়িতেই রেখে যাই, নাহলে ওরা ভাববে কি আবার ওইটা উনি নিয়ে নিয়েছে। না, ভাবার কথা না, কারণ এটা তো গাছ থেকে থুক করালাম, দেখলেন খারাপ আম। ঠিক আছে, থাক। ব্যাগ নিয়ে নিলাম, এবার আবার চললাম। আমার মতো আপনারাও আমার সঙ্গেই রয়েছেন, আমি বুঝতে পারছি। এখানে কিন্তু প্রচুর লিচু গাছ আছে, প্রচুর লিচু গাছ আছে। লিচুগুলো পাড়া হয়ে গেছে অনেক, তবে কিছু লিচু আবার গাছেও রয়েছে। আচ্ছা, এঁচড় দেখানো হয়নি, চলুন। কাঁঠাল গাছ, আমরা এখন এঁচড় দেখবো। উপরের দিকে উঠলাম বেশ খানিকটা। আরে বাপরে, এঁচড় এঁচড় এঁচড়, এই যে এঁচড় দেখুন। আচ্ছা, আমি একটু আপনাদের তাহলে লাউটাও দেখিয়ে আনি। এখান থেকে নামা মুশকিল গো, এই যা ভয় লাগে হাঁটতে। রাসেল ভাইপারের দেশ, অত দূর আর যাবো না, দেখতে পাচ্ছি না যেখানে, সেখানে পা রাখবো না। সব লাউ, ভর্তি লাউ দেখুন। ঠিক আছে, আর এই যে এঁচড়, কাঁঠাল গাছ। এই যে এঁচড় দেখুন। আর গাছের মধ্যে কীরকম পট গাছা হয়ে রয়েছে দেখছেন, কাঁঠাল গাছে। এগুলো হচ্ছে কাঁঠাল গাছের মানে পট গাছা টাইপের আর কি। দেখুন, কাঁঠালগুলো পাকানোর জন্য রাখা হয়েছে, বোঝাই যাচ্ছে। চলুন, আমার আম আবার বেপাত্তা না হয়ে যায়। আমার তাহলে 10টা আমের দাম হলো 200 টাকা। দিয়ে দিচ্ছি, আমগুলো নিয়ে চলে যাব। তবে বাজারেও কিন্তু এখন 20 টাকা পিস আম পাওয়া যাচ্ছে। দাদা, এটা কি কচু বলুন তো? এটা কি কচু? জংলা? এগুলো খায়? খায় না, গলা ধরবে। এখানে একটা পুকুর রয়েছে। আমার আম পেয়ে গেছি, আম। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 200 টাকা। তাহলে 200 টাকা দিতে হবে। এই নিন দাদা। ঠিক আছে, আপনাদের এই বাগানে হিমসাগর নেই না? আচ্ছা, ওইখানে যে ওই আচ্ছা আচ্ছা, ওই যে ঝুড়িতে রয়েছে, ওগুলো জাগ দেওয়া হবে তাই তো? হিটে পড়বে, ওই জন্য ওইগুলো
আমরা তাকাতে পারবো না। পেয়ারা ফুলিও আছে। পেয়ারা ফুলি কোনটা, এইটা? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও এইটা একটা পড়েছে, এটা কি পেরেছেন? হুম, ঠিক আছে, কিন্তু প্রচুর আম কিন্তু পড়ে আছে। পাখিদের পাখিদের যেগুলো ফেলে। আচ্ছা, এখানে একটা পুকুর রয়েছে দেখুন। অনেক নিচে জল, এখানে মনে হচ্ছে মাছের চারা ফাড়া ছাড়া আছে, চারা পুরো ওপরে নেট দেওয়া। চলুন, কলা গাছ, কলা হয়ে আছে। চলুন আবার আমরা এগিয়ে যাব। সরি আম নিলাম তাহলে, আর এই আমটাও আমি এর মধ্যে এবার রাখি, এটা বাড়িতে গিয়ে খাবো। গাছের তলায় পড়ে থাকা আম, এটা গুনতির বাইরে। এগুলো তোলা যায়, এগুলো কিছু হয় না, এগুলো ওরা কিছু বলবে না। চলুন আবার এগিয়ে যাই। এইবারে এই রাস্তার সৌন্দর্য দেখাতে দেখাতে আমরা এগোবো। চলুন। আর এই আম প্রায় 3 কিলো হবে, 3 কিলো, তাহলে 3 কিলো আম পড়লো 200 টাকা। চলুন এবারে আমরা খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাব। একদম দেখুন বন্ধুরা, আমার সঙ্গে সঙ্গে আপনারাও রয়েছেন, আর আমি একদম একটা সুন্দর একটা গ্রাম্য পরিবেশে ছায়া ঘন এলাকা দিয়ে এগোচ্ছি। আর দুদিকে আমার আম্রকুঞ্জ, তার মধ্যে হয়ে আছে নানান রকম শাকসবজি, ফল। তাহলে এই রাস্তাটা দিয়ে সোজা গিয়ে আমি হুগলি স্টেশনের তলা দিয়ে বেরোবো। তো যাই হোক, আপনারা এই মানে এখন কিন্তু প্রচণ্ড তীব্র গরম, কিন্তু হলে কি হবে, এখান দিয়ে যাচ্ছি, এই এই বাগানের মধ্যে দিয়ে যে হাওয়াটা আসছে, এই হাওয়াটা একেবারে মনে হচ্ছে যেন ঠান্ডা, মানে ন্যাচারাল এসি যাকে বলে। কেমন জায়গাটা দিয়ে যাচ্ছি কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা। এই হচ্ছে আমাদের হুগলি, হুগলির গ্রাম। পরিষ্কার পরিচ্ছন্ন, দেখুন কেমন এই বাগান, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন দুদিকটাই। এখানে সামনে যেতে যেতে একটা কলেজ পড়বে, এই মানে এই বাগান ঘেরা এলাকার মধ্যেই কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ। চলুন দেখাবো। এখন আমার গ্রাম্য পরিবেশের ভ্রমণের ভিডিও বন্ধুরা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও বানাতে কিন্তু খুব সময় লাগে, পরিশ্রম হয়। এই যে চলে এসেছি সেই কলেজটার কাছে, সুন্দর এক মাঠ। এটা হচ্ছে এটার নামটা হচ্ছে টেক, পড়তে পারছি না বন্ধুরা, সরি, পলিটেকনিক ইনস্টিটিউট অবধি পড়া যাচ্ছে। তবে এই জায়গাটা সত্যি অসাধারণ একটা জায়গা। এখন এই রাস্তাটা আরেকটা রাস্তায় মিলিত হচ্ছে,
আমি যদি ডান দিকে যাই তাহলে দিল্লি রোড, আমি ডান দিকে আর যাচ্ছি না বন্ধুরা, আমি যাচ্ছি বাঁ দিকে। এই বাঁ দিকে হচ্ছে হুগলি স্টেশন। এই যথারীতি সেই আবার আমের বাগান শুরু হলো। আমি এখন হুগলি স্টেশনের দিকে এগিয়ে চলেছি। আর এখন ঘড়িতে সময় 1:20। দেখুন বন্ধুরা, এই ঘড়িটা আমাকে গিফট করেছেন আমার স্ত্রী। আমার স্ত্রীর বার্থডে স্ত্রী আমাকে গিফট করেছেন, তার জন্মদিনে তিনি আমাকে গিফট করেছেন। আচ্ছা, আবার দেখাই সরস্বতী নদী। এই যে আবার সরস্বতী নদীকে আমরা পার হব। কি সুন্দর পরিবেশ দেখুন, পানা কচুরি ভর্তি হয়ে আছে। এদিকেও সেই যথারীতি একই সরস্বতী নদী এগিয়ে চলেছে। আর আমরা এখন এগিয়ে যাব হুগলি স্টেশনের দিকে। এই রাস্তাটা চলে গেছে হুগলি স্টেশন। আবার এই রাস্তাটাও কিন্তু একটা সুন্দর জায়গা দিয়ে বেরিয়েছে, সেদিকে আর যাচ্ছি না। এখন আমি যাব হুগলি স্টেশনের দিকে। তো এই সবকটা রাস্তা এখানকার এরকমই, একদম পুরো মানে গাছের ছায়ার মধ্যে দিয়ে তো এগিয়ে যাবেনই। কিছু কিছু জায়গা আছে পুরো ক্যানোপির মতো হয়ে আছে, দুদিক থেকে মানে গাছ এসে পুরো মাঝখানটা খালি যারা সুড়ঙ্গর মতো যাকে বলে, এদিককার বেশিরভাগই তাই। আর বন্ধুরা, আমার এই মোটো ব্লগিং আপনাদের কেমন লাগছে এটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে, আবারও বলছি, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ারও করবেন। আচ্ছা, এখানে দেখছি লিচু পাওয়া যাচ্ছে। দেখি লিচু, ও এটা মুজফ্ফরপুরের লিচু না এটা? হ্যাঁ, না এখানকার গাছের। কত করে বেচছেন? 1 কিলো হবে না বান্ডিলে? দামটা একটু কম করবেন, তাহলে একটা নিতাম। আচ্ছা, আম কত করে বেচছেন? হ্যাঁ, আচ্ছা, পুরো গাছ পাকা, তার মানে পিস কত করে হবে? ওজনে হচ্ছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। আমি একটা জিনিস দেখব, আমি বাগান থেকে আম কিনলাম, একটা জিনিস দেখবো দাদা। ওই ঝুড়িটা জিরো হচ্ছে, ঝুড়িটা বসান দেখি এখানে ওজন কতটা হচ্ছে। একটু একটু এটা, হ্যাঁ পিস হিসাবে কিনেছি। দাঁড়ান, কত হচ্ছে? 3 কিলো 200। তাইলে আমি নিয়েছি দাদা, তার মানে 3 কিলো 200 আম বন্ধুরা। তাহলে যে ওজন যেটা বলেছিলাম ওটা একদম ঠিকঠাক। আর এখানে এগুলো গাছ পাকা, এটা বললেন 70 টাকা। আর একটু কম হবে? তাহলে কটা নিয়ে যাই? হ্যাঁ, 60 এই 2 কেজি নেবো, 2 কেজি দিন, একটা জায়গা দিন বন্ধুরা। আরো কটা আম নিয়ে নিচ্ছি। আচ্ছা, এগুলো গাছ থেকে ছেঁড়া তো, মানে কার্বাইড না? হ্যাঁ, তা তো বুঝতে পারছি। আমি কটা আম বাচ্ছি, বড় দেখে নিচ্ছি, দেখি বড়গুলোই নেব। শুধু বন্ধুরা, আম বাগানে এসছি, আম নেব না এটা কি করে হয়? এই আম এখন চলবে, এ তো থাকবে 4-5 দিন ঘরে থাকবে তো। আচ্ছা, এখানেও গুনবো 2 কিলোতে কটা উঠলো। 2, 3, 4, 5, 7। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, 2 কিলো 200। আচ্ছা, চাপাই দেখি, 2 কিলো 500। হ্যাঁ দাদা, একটা প্যাকেটে দিন, আপনার আমটা আলাদা থাকুক। এইটা গাছ থেকে নিয়েছি তো, সরি আমি নিচে, এই দেখুন
20 টাকা পিস। আপনার প্যাকেটটা আলাদা দিন, তাহলে আমি বুঝতে পারবো। বন্ধুরা, ক্যামেরা আমার হেলমেটে লাগানো রয়েছে, এই জন্য আমি এই পরিবেশে আপনাদের সামনে দাঁড়াতে পারছি না। তো পরিবেশটাও দেখে নিন কেমন। চতুর্দিকে শুধু আমের বাগান, আম আর লিচু। আচ্ছা, এই লিচু মনে হচ্ছে এখানকার না, মুজফ্ফরপুরের? এখানকার কিরকম হবে? সাইজ একটু ছোট না, আরো বড় হয়। মিষ্টি হয় ওটা, এটা আপনার মিষ্টিও আছে, মিষ্টির সঙ্গে একটু হালকা টক ভাবও থাকে। হ্যাঁ সুস্বাদু, ওটা যেমন প্রচুর মিষ্টি। হ্যাঁ। আচ্ছা দাদা, এটা আপনি 100 করে দিন না। ওটা না দাদা, বান্ডিল? বান্ডিল। বান্ডিল কত? বান্ডিল 120। 100 করে দিলে একটা নিয়ে নিতাম। না 110 দিচ্ছি, চলুন। না দাদা, কম 10 টাকা কমবে না? 120 টাকায় পাবেন। আমি সকালে 1 কিলো লিচু কিনে খেয়ে নিয়েছি 3 জন বসে, এখন আবার নিচ্ছি। লিচু তো আপনি 100 টাকা পাবেন। 110। আমি আমও নিলাম দাদা, 10 টাকা করবেন না? অনেক কম বাজারে আপনি। তাহলে আমাকে দু চারটে এমনি দিন, সারাদিন এত দোকান দিয়ে ছিঁড়ে পড়েছে। হ্যাঁ, ওই আর 2-1টা দিন, ছেঁড়াটা দিন। তুলুন না, এটা তুলুন, ছেঁড়া থাকলে নেবো। এগুলোতে একটাতে কারো তার তো কমে যাবে। হ্যাঁ ঠিক আছে। 120 টাকা একটু বেশি হয়ে গেল। আসলে একবার দেখিনি কতটা আছে। এটা থাক না, ওটা তো আমি নিলাম। দেখুন 500 আছে, দেখুন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, আমি দেখে 2.5 কিলো। একটু check ও চেক করে দিচ্ছেন, ভালো কথা। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এটা আমি একটা জিনিস দেখবো, খালি প্যাকেটে ভরুন এটা। হ্যাঁ, এটা হচ্ছে, প্যাকেটে ভরুন। এটা এখানকার গাছ পাকা তো হ্যাঁ দাদা, লিচু? কোথায় কি টাকার লিচু হবে এটা? লিচু বাগান আমার। ঠিক। আচ্ছা আচ্ছা বন্ধুরা, এটা হচ্ছে দাদার এই বাগানের লিচু, তাই নিচ্ছি। আর এই লিচু সকালে 1 কিলো কিনে খেয়ে নিয়েছি, সেটাও কিনেছেন 150 টাকা? না না না, 100 টাকা। 100 টাকা বান্ডিল। কোথা থেকে? হ্যাঁ, বাড়িতে এসে দিয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, এটা এত এই খরচা এটা করে একটা পড়ে গেল। হ্যাঁ দাদা, বাড়িতে এসে দিয়ে গেল একটা ছেলে। চাপান, দেখুন কত টাকা দিল। 2.5 কিলো ছিল, তাহলে এটা চাপালে কেজি 500। দাঁড়ান, 500 ওই আপনার 40 গ্রাম কমে। হ্যাঁ 950 মতো আছে। ঠিক আছে, 950 মতো আছে। বন্ধুরা, এটা পড়লো আমার 120 টাকা। এটা এখানকার লোকাল গাছের লিচু। এই যে সব গাছগুলো এখানে রয়েছে, তাই তো দাদা? এই গাছেরই তো? ওই তো গাছ রয়েছে এখানে, অনেকগুলোই লিচু গাছ। শেষ হয়ে গেল, আর নেই লিচু। হ্যাঁ, লিচু শেষ হয়ে গেল। আর এই তো হ্যাঁ, এই যে এটা আপনি এটা প্যাকেটে দিন। 120 টাকা। তার মানে এটা হলো আপনার 150 টাকা, তাই তো? 150 আর 120 হলো 270। হ্যাঁ 270, হ্যাঁ তাহলে হলো গিয়ে 270। দিয়ে দেবো লিচুটা? একটু ধরুন। একই দাম নাকি? আর একটা আছে, আর কমবে না দাম, এমনি বিক্রি হয়ে যাবে। বাড়িতেও বেঁচে আছে। আচ্ছা বন্ধুরা, আম লিচু হয়ে গেল। তাইলে কত টাকার গেল? 200 আর 100, 350 টাকার আম, আর 120 টাকা, 450, 470 টাকার আম আর লিচু কেনা হলো আমার এই ঘুরতে ঘুরতে। টাকা দিয়ে দিই ওকে। 270 না? এই না ধরো, 250। 10 টাকা কম দিই? না ওটা কম দিতে হবে। কম দিলে হবে না। হ্যাঁ চলো বন্ধুরা, তাহলে তো প্রচুর আম লিচু সব নেওয়া হলো। লিচুটা হালকা টক হবে বলেই দিল এখানকার গাছের লিচু। আমি খেয়েছি, আমি জানি, আসলে আমি জানতাম যে এটা এখানকারই লিচু, কিন্তু আমি ওকে একটুখানি দেখলাম যে কতটা দাবির সঙ্গে বলে। এখানকার লিচু বন্ধুরা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, মানে এই আর 2-4 দিন। একটা গাছে লিচু দেখালাম না সেই করলাতে, তারপরে
ওই ওই গাছের লিচুটাই একটু থাকে, আমি দেখেছি আগের বছরেও তাই, ওটা একটু দেরিতে পাকে। আর আমি এখন হুগলি স্টেশনের কাছাকাছি চলে এসেছি, চলুন হুগলি স্টেশনটা একবার দেখে নেবেন, মানে স্টেশনের তলা দিয়ে বেরোবো। এই গ্রাম্য পরিবেশ আপনাদের কেমন লাগে বন্ধুরা, বারবার বলছি, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর তবে অবশ্য গরম খুব লাগছে না, এখানে তো গরম একদমই লাগছে না, হাওয়া দিচ্ছে, প্লাস মাঝে মাঝে ছায়াও চলে আসছে মেঘের, সেই জন্য সব মিলিয়ে মিশিয়ে খুব একটা গরম লাগছে না। এত সুন্দর মনোরম গ্রাম্য পরিবেশে চলতে চলতে এই ভিডিও কোথায় গিয়ে দাঁড়াবে আমি সেটাই ভাবছি। আর ভিডিও কতটা রাখবো, এ তো মনে হচ্ছে 40 মিনিটের ভিডিও হবে। কি করবো বন্ধুরা, ভিডিও থাকবে পুরোটা? আচ্ছা বাড়ি গিয়ে তো আগে দেখি কতক্ষণের ভিডিও হলো। আচ্ছা, এই সামনেই কিন্তু অ্যাকোয়া মেরিনা, সেই ওয়াটার পার্ক, আমাদের হুগলির অ্যাকোয়া মেরিনা। গান বাজছে শুনতে পাচ্ছেন, পুরো উঁচু পাঁচিল দেওয়া, এখান দিয়ে কিছু দেখা যাবে না, তবে গেটটা দেখা যাবে অবশ্যই। আর এখন গরমকাল, এখন এই ওয়াটার পার্কে গিয়ে স্নান করতে তো খুব ভালোই লাগবে। চলুন এখানে রেট কত কি জেনে যাই। প্রচুর ভিড় তো দেখছি। টিকিট অ্যাকোয়া মেরিনা, টিকিট কত জেনে যাই। টিকিট কাউন্টার 5 ইয়ার্স এজ, ফ্রম 5 থেকে 10 বছর, রুপিস 400 টাকা পার হেড। আর অ্যাবাভ মানে 10 বছরের উপরে হলে তাহলে 500 টাকা পার হেড। আর তার মানে বুঝলেন, 5 থেকে 10 বছর হলে 400 টাকা, 10 বছরের উপরে হলে 500 টাকা। দাদা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? 10টা থেকে 6টা। আর কতগুলো রাইড চালু আছে? আচ্ছা, এটা একটু দেখাই, দেখে নিন এটা টাইম টেবিল। আর তাহলে আমরা দেখে নিলাম অ্যাকোয়া মেরিনার গেট, আর সামনেই হুগলি স্টেশন। চলুন, আমি এসেছিলাম এখানে একদিন, সেই ভিডিও আছে আমার চ্যানেলে। তো অ্যাকোয়া মেরিনাটা কেমন আমি চেষ্টা করবো, ভিডিওটা যদি খুঁজে পাই এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন সেই অ্যাকোয়া মেরিনা ভেতরে কি আছে কেমন, পুরো আমি ঘুরে দেখিয়েছি। চলুন, সামনেই হুগলি স্টেশন, কাছাকাছি এসে গেছি। পুরো আমের বাগান আর ধানের ক্ষেত এখন শুরু হয়ে গেল। দেখুন, একটা স্কুল, হিরালাল মডেল ইংলিশ মিডিয়াম স্কুল। আচ্ছা, এর ভেতরে সব আমের বাগান, সব বিরাট বিরাট বাগান। আর ঢোকা হচ্ছে না, এখন এগিয়ে যাবো বাড়ির পথে। আমার হুগলি স্টেশনের থেকে আরেকটু এগোলে আমাদের একটা অফিস আছে, একটা আমাদের কেবল টিভির LMCL, সেই অফিসে একটু কাজ আছে, ওটাও সারবো। এটাও একটা বেশ বাগানে ঢোকার রাস্তা। এই জায়গাটা হচ্ছে কানাগড়, হুগলি স্টেশন, একদম চলে এসেছি সামনেই, হুগলি স্টেশনের একদম কাছে চলে এসেছি। এই যে হুগলি স্টেশনের এই রেল লাইনের তলা দিয়ে এখন আমি এগিয়ে যাব। এখান থেকে আমার বাড়ি 1.5 কিলোমিটার, আমার বাড়ির দূরত্ব 1.5 কিলোমিটার। এই যে প্ল্যাটফর্মে ওঠার রাস্তা, এদিকে 2 আর 3 প্ল্যাটফর্ম, 1 নম্বর এখানে, এই যে 1 নম্বরে ওঠার রাস্তা, হুগলি স্টেশন। আমার অফিসের কাছে আমি চলে আসছি। যাই হোক বন্ধুরা, আমার এই
গ্রাম্য পরিবেশে আমের দেশে ভ্রমণের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, বন্ধুবান্ধব আত্মীয়র সঙ্গে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব যদি না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকুন বন্ধুরা, আবার দেখা হবে এর পরের ভিডিওতে। এখন আপাতত আমার ভিডিও এখানেই ক্ষান্ত হচ্ছে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।